Hello, my dear students and viewers. Today I am going to present the application of simple sentences in broader sense. আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ছোট ছোট সেন্টেন্স আমরা এতদিন ধরে বানানো শিখেছি, সেই ছোট ছোট সেন্টেন্স যখন বড় বক্তব্য রাখা হয়, যখন খুব ওয়াইড আনসার দিতে হয়, অনেক কিছু বলতে হয়, তখন সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমি এখানে বোর্ডটা দেখে সবাই বুঝতে পারছো যে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা হচ্ছে পাস্ট টেন্সের উপরে, অর্থাৎ এইটুখানি জানলে পাস্ট টেন্সের সব কিছু বর্ণনা করা যায় বা অতীত ঘটনা বর্ণনা করা যায়। সেই টেকনিকটা আজকে আমি দেখাবো। খুবই ইম্পর্টেন্ট টেকনিক, কারণ সবাই এই ছোট ছোট সেন্টেন্স বলে সবসময় সব প্রয়োজন মেটে না, অনেক সময় বড় কাহিনী বলতে হয় বা বড় করে বিস্তারিত বলতে হয়। এখানে বোর্ডে লেখা আছে যে প্রথমে লেখা আছে সিম্পল পাস্ট টেন্স, এখানটা লেখা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমি এই দুটো টেন্সের হেল্প নেব। অলরেডি টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, এই দুটো টেন্সের সম্পর্কে তবু একবার একটু বলে নিই। এখানে বোর্ডে লেখা আছে এইগুলো সিম্পল পাস্ট টেন্সের যে বিভিন্ন রকম ব্যবহার। এখানে লেখা আছে তার একটি বাইক ছিল, হি হ্যাড এ বাইক। এগুলো হচ্ছে ফর্মুলা। অতীতের বিভিন্ন ঘটনা বর্ণনা করতে গেলে যে যে সেন্সটা কাজে লাগে, যে যে সেন্টেন্স বা টেন্স কাজে লাগে, সেইগুলো আমি এখানে লিখেছি। এর মধ্যেই সবই করা সম্ভব। তাহলে তার একটি বাইক ছিল, হি হ্যাড এ বাইক। সে কবি ছিল, হি ওয়াজ এ পোয়েট। কবি, সে নিজেই কবি ছিল বলে হি ওয়াজ এ পোয়েট। তার একটা বাইক ছিল, হি হ্যাড এ বাইক, অর্থাৎ অন্য কিছু ছিল তাই হ্যাড। এ নিয়ে আগে আলোচনা করেছি আমি। সে একটি গল্প বলেছিল, সে একটি গল্প বলেছিল বা বলল যদি হয় তখন আমরা লিখব শি টোল্ড আ স্টোরি। সে একটি গল্প বলল বা বলেছিল, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এই পাশে অবজেক্ট। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, মানে এই সেন্টেন্সে সে একটি গল্প বলল, এই সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তারপরে বলাটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তার পাস্ট ফর্ম এখানে টোল্ড আমি ব্যবহার করেছি, টেল, টোল্ড, টোল্ড ব্যবহার করেছি। তারপরে স্টোরি, অবজেক্ট। এবার যদি আমরা এই সিম্পল পাস্ট টেন্সের একটা বেসিক তফাৎ হচ্ছে এই যে সে কবি ছিল, ওয়াজটা কিন্তু আমি বি ভার্ব থেকে নিয়েছি এবং হ্যাডটা নিয়েছি, কিন্তু এখানে তার একটি বাইক ছিল, এটা হচ্ছে হ্যাভ ভার্ব থেকে, কিন্তু টোলটা হচ্ছে অ্যাকশন ভার্ব থেকে। এবার এই যখন অ্যাকশন ভার্বের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন কি লিখবো? শি টোল্ড এ স্টোরি লিখতে হবে ডিড শি টেল আ স্টোরি, ডিড শি টেল আ স্টোরি। কারণ হচ্ছে যে সিম্পল পাস্ট টেন্সের যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই আমরা বা নেগেটিভ সেন্টেন্স বানাই, তখন ডিড অপারেটর বা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ডিড যখন ব্যবহার করি তখন কিন্তু ভার্বটা টোল্ড নেই, টেল হয়ে গেছে। আবার যদি এটাকে আমরা যদি নেগেটিভ সেন্টেন্স করি এই সিম্পল পাস্ট টেন্সটাকে, তখন লিখতে হয় শি ডিড নট টেল আ স্টোরি। এখানেও ডিড ব্যবহৃত হয়েছে নট নেগেটিভ সেন্টেন্স করার জন্য, তার জন্য এখানেও টেল। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সের মধ্যে ডিড ব্যবহার করি, সেটা নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন কিন্তু আমাদের টেল অর্থাৎ মেন যে ভার্ব সেটাকে প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। ডান দিকে লেখা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো কাজ কন্টিনিউ করছিল, সে একটি গল্প বলছিল। এখানে ভালো করে দেখো, সে একটি গল্প বলেছিল, তার মানে অতীতে কাজটা কমপ্লিট হয়ে গেছে, বলা শেষ হয়ে গেছে। কিন্তু এখানে অতীতে কাজটা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করি তখন কি করি? সাবজেক্টের পরে আমরা হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার নিই, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি করি। যেমন এখানে লেখা আছে শি ওয়াজ টেলিং আ স্টোরি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করা একদমই সহজ। ওয়াজের পরে নট দিলে নেগেটিভ হয়ে যায়, আর ওয়াজটাকে আগে তুললে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। এবার এইটুখানি ফর্মুলার উপরে হাউ ক্যান আই এক্সপ্লেন টু রাইট দ্য বিগার আনসার ইন ইংলিশ অ্যাবাউট দ্য পাস্ট টেন্স, কি করে পাস্ট টেন্সের উপরে লিখবো আমি সেটা আমি দেখাচ্ছি। এখানে একটি সকলের পরিচিত একটি গল্প আমি সংক্ষেপে লিখে রেখেছি। এখানে লেখা আছে একদিন দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। বনটিতে অনেক বুনো ভাল্লুক বাস করত। হঠাৎ তারা একটি ভাল্লুক দেখলো। ভাল্লুকটি তাদের দিকে আসছিল। ভাল্লুকটি খুব বড় ছিল এবং তার বড় দাঁত ছিল। তারা ভয় পেল। এক বন্ধু একটি গাছে চড়ল, অন্য বন্ধু গাছে চড়তে জানতো না, কিন্তু সে জানতো ভাল্লুক মৃতদেহ খায় না। তখন সে মাটিতে শুয়ে পড়ল এবং দম বন্ধ করলো। ভাল্লুকটি তার কাছে এলো এবং তার নাকে মুখে শুঁকলো। ইহা ভাবলো মানে ভাল্লুক ভাবলো সে মৃত ছিল, মানে ওই বন্ধুটা মৃত ছিল, তাই ইহা চলে গেল। ইহা মানে ভাল্লুক চলে গেল।
প্রথম বন্ধু গাছ থেকে নামলো এবং জিজ্ঞেস করলো ভাল্লুক কি বললো। এই পর্যন্ত আমার বোর্ডে আর জায়গা নেই, এটাকে আমি এবার ইংরেজি করছি। এই দুটো সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। প্রথম সেন্টেন্সটি কি লেখা আছে আমি কয়েকটি সেন্টেন্স দেখাচ্ছি, বাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। একদিন দুই বন্ধু একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো আমি যখন প্রথম কোনো বাংলা সেন্টেন্স আমরা বাংলাকে ইংরেজি করি বা বলার সময় যখন বাংলাতে ভাবি, তখন তার ক্রিয়াটা বা ভাবকে দেখতে হয়। তাহলে যাওয়া থেকে যাচ্ছিল, তার মানে অতীতে কাজটা চলছিল, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এই টেন্স অনুযায়ী আমাকে এই সেন্টেন্সটি লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, যে এখানে একদিন কথাটা আছে। এই একদিন কথাটা সাধারণত এটা একটা গল্প, আমরা এখানে লিখতে পারি ওয়ান ডে বা ওয়ান্স। ওয়ান ডে এর উত্তরটা লিখছি আমি, ওয়ান ডে। এবার আমি যখন এটা ক্রিয়াটা দেখে বুঝে নিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ান ডেটা এটা একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজ, এটাকে সামনে লিখে রেখেছি। কিন্তু সেন্টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হয়। এখানে যেমন সি সাবজেক্ট লেখা আছে। তাহলে দুই বন্ধু একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাহলে যাওয়ার কাজটা কারা করছিল বা কে করছিল, দুই বন্ধু। অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দুই বন্ধু। তাহলে ওয়ান ডে টু ফ্রেন্ডস, ওয়ান ডে টু ফ্রেন্ডস। এবার তারপরে কি দেবো, সাবজেক্ট লিখেছি, সাবজেক্টের পরে ভার্ব বা হেল্পিং ভার্ব। এই পুরোটাকে, এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমি একটা বর্ডার করে দিই, নাহলে এটা একসঙ্গে মিশে যেতে পারে। বর্ডার করে দিলাম। এইটা হচ্ছে এর সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, সাবজেক্টের পরে ভার্ব। এখানে ওয়াজ টেলিং, এই হেল্পিং ভার্ব এবং ভার্ব। ওয়াজ টেলিং হচ্ছে ভার্ব। তাহলে ওয়ান টু ফ্রেন্ডস এর পরে, টু ফ্রেন্ডস এর পরে ওয়াজ হবে না, যেহেতু টু ফ্রেন্ডস প্লুরাল নাম্বার, ওয়ার দিতে হবে। কাজে এখানে লিখতে হবে যে টু ফ্রেন্ডস ওয়ার। এবার ভার্ব কি, যাচ্ছিল, যাওয়া ইংরেজি গো। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে টু ফ্রেন্ডস ওয়ার গোয়িং, গোয়িং। এবার কি বললাম, বনের মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে গেলে আমরা প্রিপজিশন থ্রু ব্যবহার করি, থ্রু, THROUGH। তাহলে ওয়ার গোয়িং থ্রু আ ফরেস্ট, ফুল স্টপ। অর্থাৎ সেন্টেন্সটা হয়ে গেল, ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার গোয়িং থ্রু আ ফরেস্ট। স্পেলিং মিস্টেক হয়েছে, ফরেস্ট, FO, ফরেস্ট, গোয়িং থ্রু আ ফরেস্ট। এবার তারপরে সেন্টেন্সটা দেখো, বনটিতে অনেক বুনো ভাল্লুক বাস করত, বাস করত। তাহলে এখানে ক্রিয়াটা কোনটা, বাস করা। আমাকে ক্রিয়া দেখে বুঝতে হবে কোন টেন্সে আছে। তাহলে বাস করা, তাহলে বাস করত, তার মানে আমি অতীত করে বর্ণনা করছি। যে এই যে ত, তে, ল, লে, লাম, এরকম যদি অক্ষর থাকে কোনো ক্রিয়ার সাথে, তাহলে আমরা সেটাকে সিম্পল পাস্ট টেন্স বলি। তাহলে করতো, এটা হচ্ছে ত, মানে আমি সেখানে যেতাম, আসতো, খেত, এটা হলো পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে বনটিতে অনেক বুনো ভাল্লুক বাস করতো। এখানে বাংলায় বনটিতে লেখা আগে লেখা আছে বলে আমি এটা আগে লিখবো না, আমি লিখবো আগে সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে বাস করতো, কে বাস করতো, বুনো ভাল্লুক। তাহলে বুনো ভাল্লুক হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ শুরুতে আমি লিখবো বুনো ভাল্লুক। তাহলে বুনো ভাল্লুক হচ্ছে, এবার কেমন, কটা বুনো, অনেক বুনো ভাল্লুক। এটা হচ্ছে ভাল্লুকের একটা অ্যাডজেক্টিভ, অনেক। তাহলে মেনি, মেনি বুনো ওয়াইল্ড বেয়ার। এবার বেয়ার যদি অনেক, তাহলে ইয়ার্স, এখানটা একটা এস দেবো, মেনি ওয়াইল্ড বেয়ার্স। এবার বাস করতো, তাহলে এটা কোন টেন্স হয়েছে, এটা হয়েছে অ্যাকচুয়ালি সিম্পল পাস্ট টেন্স। যেমন সে একটি গল্প বলেছিল, এই যে ল, ল থাকলে যেমন সিম্পল পাস্ট টেন্স হয়, কোনো ক্রিয়ার সাথে ত থাকলেও সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে তার নিয়ম কি, যে সে একটি গল্প বলেছিল, তাহলে সাবজেক্টের পরে এখানে টোল্ড লিখেছি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই সেন্টেন্সটাও মেনি ওয়াইল্ড বিয়ার্স, এটা সেন্টেন্সের সাবজেক্ট, তারপরেও ভার্বের পাস্ট ফর্ম দেব। অর্থাৎ এটাই সিম্পল পাস্ট টেন্সের নিয়ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে মেনি ওয়াইল্ড বিয়ার্স লিভড, লিভ মানে বাস করা, তাহলে লিভড, লিভ। তাহলে বনটিতে, তাহলে মেনি ওয়াইল্ড বিয়ার্স লিভড ইন দ্য ফরেস্ট বা ইন দ্যাট ফরেস্ট, সেই বনটিতে। ইন দ্যাট দেওয়া যায় এখানটা, ইন দ্যাট ফরেস্ট, ইন দ্যাট ফরেস্ট। তারপরে সেন্টেন্স কি লেখা আছে, হঠাৎ তারা একটু ভাল্লুক দেখলো। এই যে দেখলো, দেখাটা ক্রিয়া, দেখলো ল মানে অতীত, মানে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই
সে একটি গল্প বলেছিল বা বলল দেখলো, একই রকম। তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এখানেও সেই একই নিয়ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমি এখানে লিখব কি, হঠাৎ, সাডেনলি। সাডেনলি। আচ্ছা, কারা দেখলো, দেখা কাজটা কে করলো, এবার সাবজেক্ট লিখবো তারা। তাহলে দে, দে মানে সেই দুই বন্ধু, দে। এবার দেখলো, দেখা ইংলিশ টু সি, কিন্তু নিতে হবে পাস্ট থেকে, তাহলে স। তাহলে দে স। তারা দেখলো কি, একটি ভাল্লুক দেখলো। দেখলো কি, দেখলো একটি ভাল্লুক, মানে এটা হচ্ছে সি বা স ভার্বের অবজেক্ট। কি দেখলো সেটা ভার্বের পরে যাবে। তাহলে দে স এ বেয়ার, দে স এ বেয়ার। এইটুখানি ভালো করে বুঝে নাও। কি বললাম, যে হঠাৎ তারা একটি ভাল্লুক দেখলো। হঠাৎের জন্য তো সাডেনলি দিয়েছি, হঠাৎ। এবার তারা একটি ভাল্লুক দেখলো, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কে, দে। এবার ভার্ব কি, দেখা, তাহলে দেখলো, দে স। একটি ভাল্লুক, এ বেয়ার। অর্থাৎ সাবজেক্ট স ভার্ব, এ বেয়ার হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই হচ্ছে সেন্টেন্স সাজানোর নিয়ম। তাহলে ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার গোয়িং থ্রু আ ফরেস্ট, মেনি ওয়াইল্ড বেয়ার্স লিভ ইন দ্যাট ফরেস্ট, সাডেনলি দে স আ বেয়ার। হঠাৎ তারা একটা ভাল্লুক দেখতে পেল। আচ্ছা, এটা এখানে লেখা থাক, আমি বাকিটা মুখে বলছি। ভাল্লুকটি তাদের দিকে আসছিল। এই যে আসছিল, আসছিল বলছিল, মানে আসছিল মানে আসার কাজটা চলছিল অতীতে। তাহলে এটা কিন্তু সিম্পল পাস্ট নয়, আসার কাজটা অতীতে কন্টিনিউ ছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ভাল্লুকটি তাদের দিকে আসছিল, ভাল্লুকটি দ্য বেয়ার, তাহলে পাস্ট কন্টিনিউয়াস যেহেতু, তাহলে হেল্পিং ভার্ব দিতে হবে তারপরে ওয়াজ ওয়্যার। তাহলে দ্য বেয়ার ওয়াজ, আসছিল, কামিং মানে কন্টিনিউ যেহেতু, তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে দ্য বেয়ার ওয়াজ কামিং টু দেম, তাদের দিকে, তাদের দিকে, টু দেম, দিকে বলতে টু প্রিপোজিশন। তাহলে দ্য বেয়ার ওয়াজ কামিং টু দেম। ভাল্লুকটি খুব বড় ছিল। আচ্ছা, ভাল্লুকটি খুব বড় ছিল, এই যে বললাম সে কবি ছিল। সে কবি ছিল মানে নিজেই কবি ছিল, হি ওয়াজ এ পোয়েট। তাহলে ভাল্লুকটি নিজেই বড় ছিল, তাহলে তো কি লিখবো, দ্য বেয়ার ওয়াজ বিগ, দ্য বেয়ার ওয়াজ বিগ। এবং অ্যান্ড তার বড় দাঁত ছিল। এই যে তার বড় দাঁত ছিল মানে ভাল্লুকটির একটা অঙ্গ হচ্ছে তার দাঁত। যখন কোনো কিছুর অঙ্গকে আমরা বোঝাই, যে তার কোনো একটি অঙ্গ, হাত ছিল, পা ছিল ইত্যাদি যখন বোঝানো হয় কোনো একটা অঙ্গ, বা দাঁত ছিল, চুল ছিল, তখন কিন্তু আমরা সেখানে হ্যাড ইউজ করি। তাহলে তার বড় দাঁত ছিল, তাহলে বলতে পারি ইট হ্যাড বিগ টিথ, ইট হ্যাড বিগ টিথ। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, ভাল্লুকটি খুব বড় ছিল। অর্থাৎ এখানে কিন্তু আমরা এই ওয়াজ আর হ্যাডের ব্যবহার করলাম, যে ভাল্লুকটি খুব বড় ছিল, দ্য বেয়ার ওয়াজ ভেরি বিগ, এবং তার বড় দাঁত ছিল। তার মানে, তার মানে এখানে হি আর হিজ দিচ্ছি না, যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণী, ইট দিচ্ছি আমি, ইট। এখানে তার মানে ইট, তাহলে তার ছিল, ইট হ্যাড, এই যে ছিল ভার, ইট হ্যাড বিগ টিথ, বড় দাঁত ছিল। এবার তারা ভয় পেল, তার মানে তারা বলতে কারা, দুই বন্ধু তারা। তাহলে দে ফিয়ার্ড, তারা ভয় পেল, ফিয়ার মানে ভয় পাওয়া, তাহলে দে ফিয়ার্ড। অথবা দে ওয়ার অ্যাফ্রেড অফ, দে ওয়ার অ্যাফ্রেড অফ। এক বন্ধু একটি গাছে চড়লো, এক বন্ধু, ওয়ান ফ্রেন্ড, যে গাছে চড়লো, এটা চড়ছিল না নয়, চড়ছিল বলছি না, চড়ছিল বললে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেত, চড়লো অর্থাৎ সিম্পল পাস্ট। তাহলে এক বন্ধু, এক বন্ধু একটি গাছে চড়লো, তাহলে আ ফ্রেন্ড চড়লো, পাস্ট সিম্পল পাস্ট। তাহলে ভার্বের পাস্ট ফর্ম, গাছে চড়া ইংলিশ হচ্ছে ক্লাইম্ব। তাহলে আ ফ্রেন্ড ক্লাইম্বড আপ, উপর দিকে উল্টে আমরা প্রিপোজিশন আপ দিই। তাহলে আ ফ্রেন্ড ক্লাইম্বড আপ আ ট্রি। অন্য বন্ধু গাছে চড়তে জানতো না। আচ্ছা, জানতো না মানে জানা ছিল না, জানতো না মানে জানা, এই ত আছে, জানতো, ত হলে বলেছে সিম্পল পাস্ট হবে, তার মানে জানা ছিল না বা জানতো না। তাহলে অন্য বন্ধু, আদার ফ্রেন্ড, জানতো না, এখানে নেগেটিভ সেন্টেন্স। এই যে যেমন সে একটি গল্প বলেছিল, আবার যদি বলি সে গল্প বলেনি বা বলতো না, তাহলে লিখতে হবে কি, শি ডিড নট টেল আ স্টোরি, শি ডিড নট টেল আ স্টোরি। তাহলে অন্য বন্ধু গাছে চড়তে জানতো না, একই হবে। তাহলে অন্য বন্ধু, আদার ফ্রেন্ড ডিড নট, জানা নো, তাহলে ডিড নট নো, তাহলে আদার ফ্রেন্ড ডিড নট নো, অন্য বন্ধু জানতো না।
এবার গাছে চড়তে, গাছে চড়তে এটা ক্লাইম্বিং ট্রি। যখন দেখবে যে চড়া আরেকটা ভাগ চলে এসছে, যে জানতো না গাছে চড়তে, তাহলে গাছে চড়া আরেকটা ভাগ। আবার প্রথম ভাগ হচ্ছে জানতো না, জানতোটার না মেইন ভাগ, পরের ভাগটাকে আমি জিরান্ড করে দিয়েছি, মানে ভার্বের সঙ্গে আইএনজি করে দিয়েছি, এটা পরে কোনো একদিন বুঝিয়ে দেবো। তাই লিখতে পারি আমি আদার ফ্রেন্ড ডিড নট নো ক্লাইম্বিং ট্রি, অর্থাৎ আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি। এটাকে এইভাবেও বলা যায়, এগুলো পরে জানতে পারবে। কিন্তু সে জানতো মানে যে গাছে চড়তে জানতো না, বাট সে জানতো, জানতো তো মানে সিম্পল পাস্ট, তাই ভার্ব পাস্ট ফর্ম। বাট হি নিউ, সে জানতো, কমা ভাল্লুক মৃতদেহ খায় না, নেগেটিভ সেন্টেন্স। যেমন এই যে সে গল্প বলতো না, তাহলে শি ডিড নট টেল এ স্টোরি, তাহলে ভাল্লুক দেহ খায় না, মৃতদেহ খায় না। তাহলে দ্য বেয়ার অথবা বেয়ার ডিড নট ইট, বেয়ার ডিড নট ইট ডেড বডি, দ্য বেয়ার ডিড নট ইট ডেড বডি। তখন সে, তাহলে দেন হি মাটিতে শুয়ে পড়লো, ল সিম্পল পাস্ট, তাহলে দেন হি শুয়ে পড়া জিনিস লাই, লাই এর পাস্ট ফর্ম লে, তাহলে দেন হি লে মাটিতে অন দ্য গ্রাউন্ড। এবং অ্যান্ড দম বন্ধ করলো, মানে সে নিজেই দম বন্ধ করলো, তাহলে হি স্টপড হিজ ব্রিথিং, ব্রিথ মানে দম নেওয়া, তাহলে হি স্টপড হিজ ব্রিথিং। ভাল্লুকটি তার কাছে এলো, এটাও সিম্পল পাস্ট, দ্য বেয়ার এলো, কাম থেকে কেম, তাহলে দ্য বেয়ার কেম টু হিম, দ্য বেয়ার কেম টু হিম, ভাল্লুকটি তার কাছে এলো এবং তার নাকে মুখে শুঁকলো। কে শুঁকলো? ভাল্লুকটি। তাহলে হচ্ছে ইট, ইট শুঁকলো, তো সকালে কি স্মেল করা, স্মেলিং করা, তাহলে স্মেল থেকে স্মেল্ট, তাহলে ইট স্মেল্ট পাস্ট ফর্ম, ইট স্মেল্ট হিজ নোজ অ্যান্ড মাউথ, তাহলে ইট স্মেল্ড হিজ নোজ অ্যান্ড মাউথ। ইহা ভাবলো, ইহা মানে ভাল্লুকটা ভাবলো, ইহা, তাহলে ইট থট, ভাবলো, ভাবা থিঙ্ক, থিঙ্কের পাস্ট ফর্ম থট, তাহলে ইট থট সিম্পল পাস্ট টেন্স। সে মৃত ছিল, সে মৃত ছিল বলতে ওই সেকেন্ড বন্ধুটা, তাহলে সে মৃত ছিল, নিজেই মৃত ছিল, তাহলে হি ওয়াজ ডেড। তাই ইহা চলে গেল, ইহা মানে ভাল্লুক চলে গেল, তাই সো অথবা দাস ইহা চলে গেল, ইট চলে গেল মানে যাও ইংলিশ গো, তার পাস্ট ফর্ম ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে ইট ওয়েন্ট অ্যাওয়ে, সো ইট ওয়েন্ট অ্যাওয়ে। তারপর কি হচ্ছে, প্রথম বন্ধু গাছ থেকে নামলো, দ্য ফার্স্ট ফ্রেন্ড, নামা ইংলিশ কেম ডাউন বা গেট ডাউনও করা যায়, দ্য ফার্স্ট ফ্রেন্ড কেম ডাউন অথবা ফার্স্ট ফ্রেন্ড গট ডাউন ফ্রম দ্য ট্রি, এবং জিজ্ঞেস করলো, অ্যান্ড আস্কড সিম্পল পাস্ট, অ্যান্ড আস্কড মানে হি আস্কড। ভাল্লুক কি বললো, ভাল্লুক কি বললো, এটা কোয়েশ্চেন, কি বললো, তাহলে হোয়াট ডিড বেয়ার সে বা হোয়াট ডিড বেয়ার টেল ইউ। এই যে কি বললো কোয়েশ্চেন কি করে বানায়, ডিড দিয়ে, সিম্পল পাস্ট টেন্স, এ বললো মানে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের কোয়েশ্চেন কি করে বানায়, এখানে যেমন লেখা আছে সে কি গল্প বলেছিল, ডিড শি টেল আ স্টোরি, তাহলে ভাল্লুকটি কি বললো, যেহেতু এখানে কি রয়েছে তাহলে হোয়াট আনতে হবে, তাহলে হোয়াট দিয়ে, তাহলে হোয়াট, এখানে হোয়াট তারপর ডিড, তাহলে হোয়াট ডিড শির জায়গায় ভাল্লুক মানে বেয়ার, তাহলে হোয়াট ডিড বেয়ার টেল ইউ অথবা হোয়াট ডিড বেয়ার সে, ভাল্লুকটি কি বললো। আর আমার এখানে জায়গা নেই, লিখতে পারলাম না, যদি কারো বুঝতে অসুবিধা টেনে টেনে দেখে নিতে পারো, এরকম বহু ঘটনা বলা যায়। যেমন আমি আরো একটা 1 মিনিট একটা এক্সাম্পল দিচ্ছি। Few days ago, the Prime Minister of India called an emergency meeting in Central Hall in Delhi. He invited all the representatives of the political parties. The meeting was about the present situation of Afghanistan. The Prime Minister told all the members of the political parties about the India's standing. He said India did not allow or accept the Taliban government of Afghanistan, but India would continue the bilateral relationship between these two countries. All the members in the meeting were satisfied. They beautifully cooperated with the Prime Minister and his cabinet ministers.
তাহলে এই যে এভাবে অনেক ঘটনা বলা যায়। আমরা সাধারণত আমরা পাস্ট টেন্সের বেশি কথা বলি। পাস্ট টেন্সে স্টুডেন্টদেরকে স্কুলে হোক কলেজে হোক তাদের পাস্ট টেন্সে আনসার লিখতে হয়। কোনো একটা ঘটনা কোথা থেকে জেনে এলাম সেগুলোকে আমাদের পাস্ট টেন্সে ন্যারেট করতে হয়, কিন্তু একদম এটাকে আনসার করা একদম সিম্পল। কাজে এইগুলোকে এইভাবে নানান রকম গল্প করে বলা যায়, নানা রকম ঘটনা এভাবে ন্যারেট করা যায়। তোমরা নিজের একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কারণ ছোট ছোট সেন্টেন্স বললে চলে না, বড় করে বলতে শিখতে হবে, বড় করে লিখতে শিখতে হবে। অ্যান্ড দিস ক্লাস definitely will help you how to write the bigger answer or narrative style. বড় বড় কী করে উত্তর লেখে বা বলে সেটা আমরা দেখতে পেলাম আজকের ক্লাসে। কাজে ডেফিনেট তোমরা উপকৃত হয়েছো এবং আমি আশা করব আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে তোমরা আমাকে ইনফর্ম করে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো, বা ভবিষ্যতে যদি আরও কোনো এই ধরনের ক্লাস চাও তাহলে সেগুলো আমাকে বলবে। থ্যাংক ইউ।